আমার নাম হলো সোনিয়া, আমি সাপালন বস্তিতে থাকি। আমার হাজবেন্ড মারা গেছে 4 মাস হলো। আমি কিস্তিতে লোন উঠাইছি, আমার বোনদের দিয়ে উঠাইছি, আমি নিজে উঠাইছি, মিলায় আমার মেয়েরে বিয়ে দিছিলাম। মেয়েরে বিয়ে দেওয়ার পরে এই কিস্তিটা দেখ শেষ হয়ে গেছে। এখন আমার বইয়ের সঞ্চয় আসলে 80,000। 80,000 থেকে এখন সঞ্চয় বাদ দিয়ে দিছে এরা। আমি বলছিলাম যে আমার 2 লাখ টাকা আপনারা পান, তাই একটা বই করে দেন, আমার বইয়ে করে দেন 1 লাখ টাকা, আপনি 2 লাখ টাকা আমার বইয়ের থেকেই নেবেন। ওনারে হ্যারান করেন না, মানে আমার বোনের আর কোনো দায়িত্ব রাখেন না। হ্যাঁ, কি করছে, ওই বইটা আলাদা রাখছে, নতুন বইয়ে 2 লাখ টাকা উল্লেখ করে দিছে। 2 লাখ টাকা যে উল্লেখ করে দিছে, এখন ওই 2 লাখ টাকায় মানে এখন বলতেছে, আমারও বলতেছে কিস্তি চালাইতে, ওরও বলতেছে কিস্তি চালাইতে। হ্যাঁ, কিস্তি মাফ করবো না। আপনি কিস্তি পরিশোধ করছিলেন? না, তাহলে আমার স্বামী মারা যাওয়ার পরে মানে যে কোনো যত কিস্তি আসলে সব মাফ হয়ে গেছে, এই মাফ চাই কথা আছে না। যেহেতু আপনার স্বামী এই তার নামে নিছিল, হ্যাঁ হ্যাঁ, সে মারা গেছে দেখে কিস্তিটা এখানেই শেষ। হ্যাঁ, কিস্তি কিন্তু মাফ এখন হয়ে কি যায়। বলতেছে ওরা? এখন মাফ করবে না। এখন মাফ করবে না? 1.5 বছর হয়ে গেছে, কিস্তি মাফ হবে না। 1 বছর হতো তাহলে মাফ হয়ে যেত। এখন কত টাকা দাবি করে? এখন বলতেছে আপনার 1,70,000 না কত আছে, এইটা পুরো চালাইতে। এখন বইয়ে উল্লেখ করে দিই 70,000, 1 লাখ। আপনি এটা কি চান এখন? সুষ্ঠু বিচার? আমি ন্যায় বিচার চাইতাছি।